এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনে খুব সহজেই তৈরি করা যায় এমন একটি চিকেন ভেজিটেবলস রোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চিকেন ভেজিটেবলস রোল তৈরি করার জন্য প্রথমেই আমি রোলের জন্য একটি শীট তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা বা ময়দা। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করব। 1.5 কাপ উপকরণের জন্য আমি আজকে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এখানে নিয়েছি একটি মুরগির বুকের অংশ। এই মাংসটাকে আমি সামান্য পরিমাণ আদা, রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। একটি কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। 1/2 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং 1/2 কাপ বাঁধাকপি কুচি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 1/4 চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। সব মশলাগুলো এবার সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবজি থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এই পানিতেই সবজিটাকে আমি 80% সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। সবজিটা প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। ঝাল বেশি খেতে চাইলে এই পর্যায়ে 2-3টা কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সবজিটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার রোলের জন্য শীট তৈরি করে নেওয়ার পালা। একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। আগে থেকে রেডি করে রাখা ব্যাটার থেকে সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে একটি রুটি আকৃতি তৈরি করে নিচ্ছি। প্যানটাকে এভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু একটি রুটির আকৃতি হয়ে যাচ্ছে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে অপেক্ষা করব 30 সেকেন্ডের জন্য। এই পদ্ধতিতে রোলের শীট তৈরি করা খুবই সহজ। 30 সেকেন্ডের মধ্যেই রুটিটা সেদ্ধ হয়ে গিয়েছে। রুটিটা তুলে রাখার জন্য আমি একটি প্লেট রেডি করে নেব। এর জন্য একটি ট্রেতে কিছুটা আটা ছিটিয়ে এর উপরে রুটিটাকে রেখে দেব। খুব আলতো করে রুটিটাকে আমি তুলে নিচ্ছি। অবশ্যই এই রুটিগুলোকে এভাবে আটা দিয়ে তার ওপরে রুটি দিয়ে তার ওপরে আবার আটা দিয়ে এভাবে পরপর শীটগুলোকে রেখে দেবেন। তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা শীট লেগে যাবে। একইভাবে আমি আরও কয়েকটি শীট তৈরি করে নিচ্ছি। এই পদ্ধতিতে রোলের শীট তৈরি করা খুবই সহজ। সবগুলো শীট আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কত অল্প সময়ে আমি আজকে প্রায় 30টার মতো শীট তৈরি করে নিয়েছি এবং এগুলো কিন্তু বেশ পাতলা হয়েছে। এবার এগুলো দিয়ে রোল তৈরি করে নেওয়ার পালা। একটি রুটি নিয়ে নিয়েছি। একটি বাটিতে
কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এই পানিটা রোলের আঠার কাজ করবে। মাঝখানে কিছু পরিমাণ চিকেন আর ভেজিটেবলসের পুর দিয়ে দিচ্ছি। রোলটির দুই পাশে আমি ঠিক এভাবেই মুখটা বন্ধ করে দেব। সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি এবং ঠিক এভাবে একটি রোল তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে আমি আরও কয়েকটি রোল তৈরি করে নিচ্ছি। রুটির দুই পাশটিকে অবশ্যই এভাবে করে বন্ধ করে নেবেন, তা না হলে রোল ভাজার সময় এর ভিতরের পুরটা তেলে ছড়িয়ে পড়বে। পানি দিয়ে এই অংশটিকে সিল করে দিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। এখান থেকে কিছু রোল আমি ফ্রোজেন করব। এর জন্য একটি এয়ারটাইট কন্টেইনারে রোলগুলোকে নিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 7 থেকে 10 দিন পর্যন্ত। শুধুমাত্র ভেজে নেওয়ার 10 মিনিট আগে বের করে নর্মাল তাপমাত্রায় রেখে ভেজে নিলেই হবে। এবার কিছু চিকেন রোল আমি ভেজে নিচ্ছি। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে রোলগুলোকে দিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। একটি রোল আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।